যেটা হয় যে যেহেতু তাদের বাড়ির পাশেই যমুনা নদী, বর্ষাকালে অলমোস্ট সবার বাসায় পানি ওঠে। প্রথমে তারা কি করত, তারা আমার সাথে যেটা শেয়ার করে যে সেচ মেশিন ভাড়া করত। তো সেটার জন্য তাদেরকে অনেক কাঠকয়লা পোড়াতে হয়, যেহেতু সবার বাড়ি বাড়ি গিয়ে রিকোয়েস্ট করতে হয় টাকার জন্য, 100 টাকা 200 টাকা যে মেশিন ভাড়া করতে হবে। এরপর তারা হচ্ছে সলসেশনের মাধ্যমে তারা উদ্যোগ গ্রহণ করে পার্মানেন্ট সলিউশন করার। এবং আমি জানতে পারি যে তারা 10,000 টাকার মতো খরচ করে তাদের প্রত্যেকের বাড়িতে পাইপ লাগায় এবং সেটা যমুনা নদীর সাথে কানেক্ট করে, যাতে বর্ষার পানিটা আসলে নদীতে পড়ে যায়। জি। তো ওটা আমাকে ভাবিয়েছে যে মানে আমরা তো যারা একাডেমিক পড়াশোনা করি, আমরা ওরকম ডিপলি চিন্তা করি না যে একটা জিনিসের কিভাবে খুব সহজে সমাধান করা যায়। আমরা যখন জলাবদ্ধতা নিয়ে কাজ করি তখন আমাদের মনে হয় যে আমাদের ওখানে যাওয়া উচিত, সার্ভে করা উচিত। বাট ওরা মানে একদল তরুণ তরুণী একদম অল্প সময়ে এত সুন্দর করে জলাবদ্ধতা নিরসন করে ফেলেছে, তা আমাকে খুবই উৎসাহ দেয়। এবং আমি আসলে ডিজাস্টার নিয়ে খুব প্র্যাকটিক্যাল একটা নলেজ পাই এখান থেকে, যে সম্মিলিত উদ্যোগে ওরা কিভাবে একটা মানে জাস্ট নিজেদের উদ্যোগে একদল মানুষ কিভাবে এত সুন্দর জলাবদ্ধতা, তারপরে ডেঙ্গু, এই সমস্যাগুলো অনেক সুন্দর করে সমাধান করে।